এই ধাক্কা মারছেন কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে কি জন্য আসছেন? আরে ভাই এখানে কি জন্য আসছেন? এই ধর। এই যে একে একে যাদের ভেতর থেকে বের হতে দেখছেন, এদের সকলেই একটি সরকারি চাকুরির পরীক্ষার্থী। এরাই এখন কুষ্টিয়ার টক অফ দ্য টাউন। আপু আপনারা এখানে কি জন্য আসছেন? আপু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন পরীক্ষার্থী ছাত্র জনতা। পরীক্ষার সাথে RMO হোসেন ইমামের কোনো যোগসূত্র না থাকলেও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। জানা গেছে, কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের অধীনে 97 জন স্বাস্থ্য সহকারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুক্রবার সেই প্রার্থীদের নিয়োগ পরীক্ষা নেওয়ার দিন ধার্য ছিল। তবে পরীক্ষার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতে এবং শুক্রবার সকালে বেশ কিছু চাকুরি প্রার্থীকে কুষ্টিয়া 250 শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামের বাসা থেকে বের হতে দেখা যায়। স্থানীয় সাংবাদিকরা এ সময় কথা বলার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যান। অভিযোগ উঠেছে, রাতে অ্যাম্বুলেন্সে করে এসব পরীক্ষার্থীকে জেলার বিভিন্ন উপজেলা থেকে RMOর ক্লিনিক নিউসানে নিয়ে আসা হয়। তখন ভোর রাত। সেখানে সাংবাদিকরা গেলে কৌশলে পালিয়ে আবার একই এলাকায় RMOর বাসায় যায় পরীক্ষার্থীরা। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেয়া হয় এবং তারা সেগুলো মুখস্থ করেন। সেখানে স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তাদের সাথে যোগসাজশে ডাক্তার হোসেন ইমাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। একই সাথে প্রশ্নপত্র ফাঁস করে নির্দিষ্ট কিছু পরীক্ষার্থীদের প্রশিক্ষণমূলক পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে RMOর বাসা থেকে চাকুরি প্রার্থীদের বেরিয়ে আসার ভিডিও ভাইরাল হলে বিষয়টি টক অফ দ্য টাউনে পরিণত হয়। ডাক্তার হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাসায় বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ভাড়া থাকেন। সেখান থেকে এসব শিক্ষার্থীকে বেরোতে দেখে অনেকে বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলেন, ওই নিয়োগ পরীক্ষার নিয়োগ বাণিজ্য বিষয়ে কিছুই জানেন না তিনি। নিচতলা, চারতলা, পাঁচতলা পুরোটাই মেস। তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না। এগুলো আমার মিসেসরা, তারপরে আমার ভাবি, তারা এগুলো মেস মেনটেন করে, ভাড়াগুলো তোলে, সুযোগ সুবিধাগুলো দেখে। একসময় মা বেঁচে থাকতে মা এগুলো দেখতেন। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকম ভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা মেনে নেব। ঘটনার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে দ্রুত সেখান থেকে পরীক্ষা কেন্দ্রের দিকে চলে যান পরীক্ষার্থীরা। এ সময় একজন পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভেবেছিলাম পরীক্ষা সঠিকভাবে হবে। 30-40 জন ক্যান্ডিডেট একটা বাসার মধ্যে কেন? নিশ্চয়ই সেখানে কোনো ভয় প্রশ্ন দিয়ে পড়াচ্ছে। মানে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন দালাল আমাদের কাছে এসে বলছিল রাত্রে প্রশ্ন দিয়ে পড়ানো হবে টাকা দিলে। তো নিশ্চয়ই তারা টাকা দিয়েছে এবং তাদের সেসব প্রশ্ন পড়িয়েছে এবং সেটা সকালে পরীক্ষা দিচ্ছে। তো এখানে তো আমাদের পড়াশোনা করে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না যদি এরকমভাবে খুল্লাম প্রশ্ন আসে। আমি চাই এই নিয়োগটা অতি দ্রুত বাতিল করে একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পুনরায় নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়। ঘটনার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন ও RMO ডাক্তার মোহাম্মদ হোসেন ইমামের ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে এ ঘটনায় ফুঁসে ওঠে পরীক্ষার্থীরা। তারা নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে শনিবার দুপুরে বিক্ষোভ করে পরীক্ষা স্থগিত ও নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান এবং কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।